হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি তনুপ্রিয়া, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পমফিট ফুডিজের আজকের একটা নতুন ব্লগ। তো এখন আমরা বেরোচ্ছি আগ্রার দিকে। আজকে হচ্ছে 14th অগস্ট। তো আমাদের এখানে একটা ছোট্ট ট্রিপ, মাত্র 3 দিনের ট্রিপ। 18th অগস্ট আমরা ফিরে আসব। তো আমরা এখন যাচ্ছি ট্রেনে করে, আমাদের অটোও চলে এসছে। তো চলুন ফটাফট আমরা অটোতে উঠি, স্টার্ট করি এখান থেকে। আর ট্রেন আমাদের 4:45-এ। তো এখন বাজে 3:30। চলুন তাহলে। এই যে পৌঁছে গেছি আমরা বরোডা স্টেশনে। এখন মোটামুটি বাজে 4:05। তো এবার অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হবে। যাই হোক, আগে আগে পৌঁছে গেলে অসুবিধা নেই। চল মামা। চিয়ার্স। এই যে এসেও গেছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন হচ্ছে একতানগর টু হজরত নিজামুদ্দিন। এটা বরোডাতে 4:45-এ ইন করে। আর এটা আমরা কালকে পৌঁছাবো নিজামুদ্দিনে ভোর 5:30টার সময়। আর ট্রেনে উঠে একটু সেট হয়ে নিয়েছি। এবার অলিনা ওর গল্পের বই নিয়ে বসেছে। আর কিছুক্ষণ পরেই চলে এসেছিলো একটা সিঙ্গারাওয়ালা। তো তাই জন্য 2টো সিঙ্গারা নিয়েছিলাম। আমরা 3 জনে মিলে ভাগ করে সিঙ্গারাটা খেয়ে নিয়েছিলাম, কারণ এখন আবার বেশি খেলে একটু পরে ডিনারটা করা যাবে না। আর এদিকে গল্প আর সিঙ্গারা শেষ হওয়ার সাথে সাথে অলিনা নিজের জন্য একটা খেলা তৈরিও করে নিয়েছে আর খেলতেও শুরু করে দিয়েছে। এই আমাদের খাওয়া স্টার্ট হচ্ছে। এখন আমরা ডিনারটা সারবো। এখন মোটামুটি 6:30 মতো বাজে। তো ভাবলাম ডিনারটা এখন সেরে ফেলি। আর আমরা বরোডা থেকেই থালি নিয়ে এসেছিলাম, ওখান থেকে নিয়ে ট্রেনে উঠেছি। প্যান্ট্রিটার আছে অবশ্য, তবে আমরা নিয়েই এসেছি। এখানে যে থালি হিসেবে যা আছে আর কি, রুটি, ভাত, ডাল, সবজি, এই পুরো থালি আর একটু পাঁপড়। এই পুরো থালি নিয়েছে হচ্ছে 120। ভাতটা দিয়ে খা না, এই ডালটা দিয়ে খা। শুধু শুকনো ভাত খায় নাকি? আমি খাই। তো আমি এখন রয়েছি রতলাম স্টেশনে। এই নামলাম। ট্রেনটা এখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছে। তো তাই ভাবলাম যে একটু নেমে এখানটা একটু ঘুরে নিই। অনেকক্ষণ ট্রেনে বসেও রয়েছি। আর নামার আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে রতলাম স্টেশন আমরা মোটামুটি সবাই জানি, যেহেতু মানে আমার একটা খুব ফেভারিট মুভি এখানে, নামটা তো সবাই জানেন, রতলাম কি গলিও মে। তো সেই জন্যই এখানে নামা, আর কোনো উদ্দেশ্য নেই। তো ভাবলাম একটু ঘুরেও নিই, পাচারি করে নিই। অনেকক্ষণ ধরে ট্রেনে বসে আছি। আর তো যাই, এবার অনেকক্ষণ নেমেওছি, অনেকটা এগিয়ে এসেছিলাম আমি অ্যাকচুয়ালি। তো এবার যাই, আমাদের কূপে চলে যাই, কারণ কখন ফটফট ট্রেনটা ছেড়ে দেবে। আজকের দিনটা তো এভাবেই কেটে গেল। এখন হচ্ছে শোয়ার পালা। আবার আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। আজ 15th অগস্ট। আপনাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখন আমরা সকাল সকাল পৌঁছে গেছি হজরত নিজামুদ্দিন। এখন বাজে 6টা মতো। তো এখন এখান থেকে আমরা কিছুক্ষণ এখানেই হল্ট করব, যেহেতু আমাদের আবার আগ্রা পর্যন্ত ট্রেনটা, সেটা দুপুরবেলা মানে 11টা নাগাদ, 11:30টায় ছাড়বে, 11টার সময় আসবে। তো ততক্ষণ আমাদের এখানে থাকতে হবে। তো আমরা এখানেই কোনো হোটেলে চেক ইন করবো, পুরো ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো আগ্রার দিকে। আর এই যে আমরা হোটেলে চেক ইনও করে নিয়েছি। আর হোটেলটা কিন্তু স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, ওই হাঁটা পথে 15 মিনিট মতো। তবে হোটেলে এসে সবার আগে কাজ হচ্ছে ব্রেকফাস্টটা অর্ডার করা, কারণ তারাও কিছুক্ষণ সময় লাগাবে ব্রেকফাস্টটা আনতে। আর আমাদেরও খুব জোরদার খিদেও পেয়ে গেছে।
তো আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। আমরা যে হোটেলটা এখানে ছিলাম সেটা হচ্ছে সিটি সেন্টার ইন, হাফ ডের জন্য এটা আমাদের পড়েছে 1800 মতো। তো এখন মোটামুটি বাজে 10:30। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এখান থেকে অটো নিয়ে আমরা স্টেশনের দিকে বেরোবো। আমরা অটো নিয়ে স্টেশনের দিকে যাব ভাবলেও অটো সেরকমভাবে আমরা পাচ্ছিলাম না, আর যে কটা পেয়েছি একটু হাই রেট বলছিল। তো সেই জন্য আমরা হেঁটে যাওয়াটাই শ্রেয় মনে করলাম আর হাঁটাই লাগালাম স্টেশনের দিকে। আমরা এখন নিজামুদ্দিন থেকে যে ট্রেনে করে আগ্রা যাব সেটা হচ্ছে অমৃতসর টু ইন্দোর। আমাদের বরোডা থেকেও অবশ্য ডিরেক্ট ট্রেন আছে, তবে আমরা যেহেতু লেটে রিজার্ভেশন করেছিলাম তো সেটা আমরা তখন পাইনি। আর আমাদের আজকের লাঞ্চ হচ্ছে এই কমসম থালি। মনোজ এটা মথুরা স্টেশন থেকে নেমে নিয়ে এসেছিল। এটা একটা পড়েছে 270 করে। আর শুধুমাত্র যে এই থালি নিয়ে এসছে তাই নয়, সাথে কিন্তু মথুরা বিখ্যাত প্যারাও নিয়ে এসেছিল। এখন আমরা স্টেশন থেকে বেরিয়েই আগ্রায় যে প্রিপেড ট্যাক্সি পাওয়া যায় তাতে করে আমাদের হোটেলে যাচ্ছি। ওখানে আছে। তো চলে এসেছি আমরা এখন হোটেলে, চেক ইন হয়ে গেছে আমাদের। তো রুমও পেয়ে গেছি। এত বড় রুমটা, এত সুন্দর, আর ওদিনে একদম ভালো খেলার স্পেস পেয়ে গেছে। তো এসেই অনেকক্ষণ দৌড়াদৌড়ি করা হয়ে গেল। যাই হোক, হোটেলটা হচ্ছে হোটেল হলিডে ইন। এটা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার মতো দূরে। আর এটা ট্যারিফ পার ডে পড়েছে এই সময় আমাদের 5,500 মতো, 5500। তো এটা তো ভ্যারি করে অবশ্যই, এখন যেহেতু অফ সিজন তো একটু মানে রিজনেবল। একটা সময় মানে যখন পিক টাইমে হয়তো এটা অন্য ট্যারিফ হবে। তো যাই হোক, এখন আমরা চেক ইন করেছি, একটু চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে একটু বাইরে যাব, তখন আবার আপনাদেরকে দেখাবো জায়গাটা ঘুরে। তো আমরা এবার বেরিয়েছি, একটু ফ্রেশ হয়ে সুইমিং পুলের দিকে যাচ্ছি। তো এবার ওখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর আবার ফিরে এসে আবার আমাদের বেরোনোর আছে। এখন সুইমিং করে আসলাম। সুইমিং অনেকক্ষণ ধরে করছিলাম অ্যাকচুয়ালি, আমি আর অলিনা খুব মজা করেছি। ও তো এখনও উঠতেই চাইছে না, ও এখনও ভিতরেই আছে। আর খুব মানে এত ধরনের ভাবে সুইমিং করতে পারে, কদিন হয়েছে শিখছে, কিন্তু খুব সুন্দর শিখে গেছে। আর আমি অতটা পাই না, যাই হোক তবে মজা হয়েছে। আর হয়ে গেছে, আমি তো উঠে এসেছি। আমি এখন একটুখানি এখানে বসে নিই, একটু পরে গিয়ে রুমে গিয়ে আবার চেঞ্জ করে আমরা আবার আশপাশটা ঘুরতে যাব, দেখি কোথায় কি আছে আশেপাশে। আজকে কোথাও মানে কোনো পার্টিকুলার কোনো জায়গা যাওয়ার নেই, এমনি আশেপাশে ঘুরবো, মলে যাব হয়তো, আর বাইরে থেকে ডিনারটা সেরেও ফিরবো। তোর ক্লাউড একদম ভরে গেছে, জানি না বৃষ্টি টিষ্টি হলে তো আবার মুশকিল, জানি না, কালকে যাতে ফাঁকাই থাকে, বৃষ্টি না হয় এটাই প্রে করছি আমি। এখন পুরো কালো হয়ে গেছে, তবে আজকের দিনটা ভালো কেটেছে, সুন্দর একটা বিকেল কাটলো। তো আমরা এবার বেরিয়ে পড়েছি টুকটাক শপিংয়ের জন্য। এখানে আশেপাশে নাকি একটা মলও আছে, তো সেখানেই যাচ্ছি আমরা। মোস্ট প্রবাবলি আমরা ডিনারটাও সেখান থেকে করেই ফিরবো। তো এই জাস্ট এখন কটা বাজে, 7:10 বাজে মোটামুটি। দেখা যাক কত দূরে, আমরা আইডিয়া নেই কোনো, বলতে কাছাকাছিই আছে নাকি মলটা, তো সেখানেই যাব।
বৃষ্টিতে চারিদিকে জল জমে গেছে। তাও ঠিক আছে, রাস্তা তো একদম ক্লিয়ার, সেরকমভাবে ট্রাফিক তো নেই। হয়তো আজকে 15 অগস্ট, তো ছুটি ছাটা, সেই কারণে। তো পৌঁছে গেছি আমরা এখন মলে। মলটা হচ্ছে কসমোস মল। এখান থেকে টুকটাক দেখা যাক কিছু কেনা যায় কিনা। আর মেনলি আমরা এখানে ডিনারটাই সারবো। এখানে সব কালারফুল বাচ্চাদের যেটা আর কি অ্যাট্রাক্ট করে সেই ধরনের সব গাড়ি ঘোড়া, সব গাড়ি চলছে। বা গাড়িটা দেখো কি সুন্দর, কালারফুল একদম। গাড়িটা সুন্দর না? চলে এসেছি আমরা এখন ডিনার করতে। তো আমরা এখন যেই রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি, এখানকার আগ্রার মোটামুটি এখানে শুনলাম ভালো রিভিউ আছে, পিঞ্চ অফ স্পাইস নামে একটা রেস্টুরেন্ট। তো সেখানেই আমরা এসেছি, এবার দেখা যাক কেমন খাবার পাওয়া যায়। তো চলুন, মনোজ আর অলিনা অবশ্য ভিতরে চলে গেছে। এন্ট্রি গেটটা কিন্তু বেশ সুন্দর। এসে গেছে আমাদের স্টার্টার স্যুপ। তো এরপরে আরও আসবে, আপাতত সুইট কর্ন স্যুপটা এসছে। এটা হচ্ছে আমাদের ফিশের আইটেম, লেমন ফিশ স্টার্টার হিসেবে নিয়েছি। মেন কোর্স এখনো আসা অবশ্য বাকি আছে। এটা ভালো, ঝাল নেই, বলা হয়েছে ঝাল দিতে না। इसका नाम মুর্গ নবাবদার। তো আমরা মেন কোর্সে নিয়েছি মুর্গ নবাবদার আর গার্লিক নান। কেমন খেতে, টেস্টটা কেমন বলো? ভালো ভালো, গ্রেভিটা একদম খুব স্মুথ। খেয়ে দেখ ঝাল আছে নাকি, একটু মিষ্টি মিষ্টি। একটু ভালো, খুবই ভালো, খুবই ভালো। ঝাল একদম নেই, আর খুব একদম প্রপোর্শনেট পুরো টেস্ট। স্টার্টারটাও যেমন ছিল, লেমন ফিশ লেমন আর কি, খুবই সুন্দর ছিল। এটাও খুব সুন্দর, মানে টেস্টের হিসেবে 5 স্টার, দারুণ। তো যাই হোক, এখন আমাদের ডিনার তো শেষ হয়ে গেছে, এবার আমরা হোটেলে ফিরবো। তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই মলে আসার কারণ। আসলে আমি আমার জিম ওয়্যারটা আনতে ভুলে গেছিলাম, তো আমার ওয়ার্কআউটটাও মিস হয়ে যেত। তাই জন্য ভাবলাম বেরোই, আশেপাশে যে মল আছে শুনছি সেখানে একবার দেখি, যদি পেয়ে যাই তো নিয়ে নেব। তো পেয়েও গেছি আর শপিংটা হয়েও গেছে। আর আমরা যেখানে খেয়েছি সেই রেস্টুরেন্টটা মলের মধ্যে নেই, সেটা মলের ঠিক অপোজিটেই রয়েছে। তো সেখান থেকে খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চলুন তাহলে আজকের মতো ব্লগটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।